যে যতই ব্যাখ্যা দিক, কিছু মুষ্টিমেয় লোকের কারণে সাংবাদিক আনিস আলমগীর তিনি জেলে আছেন, এটা অনেকেই এখন ধারণা করেন। অনেকেই বলেন যে আনিস আলমগীরের পেছনে মানে সরকার একটা স্বৈরাচারী রূপ নিব, সংবাদপত্রের কণ্ঠরোধ করব, কি বলে তারা বলে যে আপনার মন খুলে কথা বলেন, এইটা বইলে পেছন দিয়ে ছুরি মারবো, এই ধরনের কাজে যতটুক যাবে না যাবে তার চেয়ে তাদেরকে উস্কানিদাতা আছে। সামনে আমাদের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের ইলেকশন আছে। সেই ইলেকশন নিয়েও আমাদের মধ্যে বহু কাদা ছড়াছড়ি হয়। নিজের আপন ভাইয়ের পাড়া ভাতে অন্য ভাই ছাই দেন, এটা বাংলাদেশের আমাদের প্রেস ক্লাবে এটা বহু দেখা গেছে অতীতে। যাক, আমি সেটার সঙ্গে সূত্রপাত না মিলিয়েও সেই কোয়েশনে প্রেস ক্লাবের রাজনীতিতে না গিয়েও, যেহেতু আমি প্রেস ক্লাবে শুধুমাত্র ভোটটা দেই এবং যাওয়া আসা করি, আমি সেখান থেকে কোনো রাজনীতিতেই জড়িত না, এবং কোনো অংশের সঙ্গেই আমার সেই একা একা মানে একেবারে একনিষ্ঠ একাগ্রতা, আমি সব পক্ষকে ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার সম্পর্ক আমি তাদেরকে ভোট দেই বরাবর। কিন্তু সেই আওয়াজ আমরা শুনি, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, কথা হয়, শুনি। এর বাইরে সরকারের সেই যে এখন ইলেকশন চলে আসছে, আমাদের একটা সামনে আরো কোনো এজেন্ডা আছে, এটা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ফলে আনিস আলমগীরকে স্বীকার করে ওসমান হাদির ঘটনাটাকে একটু অন্যদিকে ঘোরানোর কোনো ব্যাপার সেপার পাশাপাশি হচ্ছে দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করা। ওই যে একটা পুঁজি, ফেসিবাদ পুঁজি, আওয়ামী লীগ পুঁজি, শেখ হাসিনা পুঁজি, এই পুঁজিকে জিয়ে রাখার মধ্যে একটা এমন একটা ঘি ঢালা আর কি, নতুন ঘি ঢালা, সেইটুক যে বিশ্বের আমাদের সীমানার বাইরের রিয়াকশনটা কি হতে পারে এটা দেখা যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ আমাদের সামনে দেখেন, সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তির দাবি জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার এর আগে আরো ঘটনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছোটখাটো কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সরকার তো ওগুলো গায়ে মাখে না। গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার পথ সুগম করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এগুলা এগুলা কি হয় বলেন দেখি? মুঞ্জার আলম পান্নার সময় এগুলো দিয়েছে, যখন সরকার মনে হয়েছে মুঞ্জার আলম পান্না জামিন পেয়েছেন। এখন আনিস আলমগীরের ক্ষেত্রে এগুলো বললে এগুলা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হওয়ার মতো। জিজ্ঞেস করলে বলবে মানে এখন যুক্তি তো ওইটাই এস্টাবলিশড কি তার কথা ফেসিবাদের পক্ষে যাচ্ছিল। বুধবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটির আঞ্চলিক গবেষক রিহাব মাহমুদ এ আহ্বান জানান। প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে আনিস আলমগীর ও আরো 4 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার পর 15 ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনে তাকে আটক করা হয়। এই ঘটনা প্রসঙ্গে সংগঠনটির আঞ্চলিক গবেষক বলেন, আনিস আলমগীরের গ্রেফতার বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মকাণ্ডের প্রতি সমর্থন রয়েছে এমন ধারণা ভিত্তিতে ব্যক্তিদের নিশানা করার যে উদ্বেগজনক প্রবণতা চলছে তারই ধারাবাহিকতা। নিজস্ব অভিমত বা মতামত প্রকাশকারীদের কণ্ঠরোধ করতে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার না করে এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাক স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতার পথ সুগম করা, বিশেষ করে নির্বাচন প্রাককালে। একই লাইন আমার মনে পড়ে, প্রায় সেম লাইন মঞ্চ ৭১-এর গ্রেফতারের পরে এবং মঞ্জু আলম পান্নার ক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আমাদের সরকারের কানে যদি এই বাতাস যেত, এই কথা পৌঁছাতো, তাহলে কি আনিস আলমগীরের ঘটনা ঘটতো? অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির প্রতি তাদের দায়বদ্ধতাকে সম্মান জানাতে হবে এবং অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে। অনেকেই প্রত্যাশা করেন আনিস আলমগীরকে হয়তো দ্রুত মুক্তি দিবে, কারণ এটা নিয়ে এত বেশি নোংরামির পরিচয় ঘটেছে যে একটা মানুষকে সাংবাদিক তিনি কথা বলেন এই জন্য তাকে ডেকে নিয়ে গেল ডিবি অফিসে বসিয়ে রেখে, পরে মধ্যরাতে একটা মামলা হলো, সে মামলায় তিনি আসামি এবং তিনি জেল, মানে এমন ধারায় জেলে যেই আইন নিয়ে এর আগে দেশে হুলস্থুল কাণ্ড ঘটেছে। ফলে অ্যামনেস্টির এই বক্তব্য আমাদের সরকারের কানে কি পৌঁছাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।